হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। মিমি ঘোষ কিএসএনের আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা। যতদূর মনে পড়ছে কোনোদিন সন্ধ্যা থেকে ভিডিও শুরু করিনি, আজকেই করলাম। ব্লগটা জানি না কত বড় হবে, হয়তো ছোটই হবে। সারাদিন আজকে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না বলতে গেলে। শরীরটা খুব টালমাটাল যাচ্ছে, একদম ভালো লাগছিল না আজকে। রোদে গরমেই হোক, তারপরে সেই গাজনের সময় ঝাঁপ নিয়েছিলাম, তখন থেকে বাবার কৃপায় এমনিতে শরীরটা ভালো আছে, কিন্তু পেটের প্রবলেম হয়ে গেছে রোদে গরমেতে। ওই জন্য আজকে ভাবছিলাম ভিডিও করব না। বিয়ে বাড়িও আছে আজকে। ওই বাবার যে মেয়ে, যে মেয়ে পাঠানো মেয়ে হয় না, ওই দিদি আছে, দিদির ভাইয়ের খুড়তুতো ভাইয়ের আজকে বিয়ে কার্ড করে গেছিল। আজকে বিয়ে আর কি, কিন্তু আমরা ভেবেছিলাম আজকে বৃহস্পতিবার, মায়ের মা বৃহস্পতিবার, তো ওই জন্য মা বলল আমি আর আজকে যাব না। তারপরে জানো তোমরা, বাবা উড়িষ্যা গেছে, বাবা বাড়িতে নেই। ওই জন্য ওরও কাজের চাপ পড়ে গেছিলো, ওর বাড়ি আসতে আসতে প্রায় 3টে বেজে গেছিলো। তো ওই জন্য ও বলল আর যাব না। দিয়ে যায়নি বলে খুব রাগারাগি করেছে। বিকালের দিকে ওকে ফোন করেছে যে কেন আসিসনি, ও বললে এই ব্যাপার। দিয়ে সে প্রচণ্ড রাগারাগি করছে, না গেলেই নয়, তো বরযাত্রী যেতেই হবে, কিছু করার নেই। তো ওই জন্যই আমি ভাবলাম যখন সেই যাওয়াই হচ্ছে, তাহলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। তাই এত সন্ধ্যা থেকেও ভিডিওটা জানি ছোট হবে, তবুও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ছোট হলেও ভালো লাগবে। তো মা এখানে চা খাচ্ছিল, আমি মাকে এসে বললাম, ওই জন্য মা বললো আলমারি খোলো, খুলে শাড়ি বের করে দাও আমাকে। ওই জন্য আমি তো মায়ের আলমারির চাবিকাঠি জানি না, সেই জন্য মা আলমারির চাবিকাঠি কোনটা দেখিয়ে দিল। একটা থাকলে, সিঙ্গেল থাকলে বোঝা যায়, কারণ মায়ের তো এক থাক চাবিকাঠি, কোনটা যে আলমারির ভেতরেরটা বা বাইরেরটা আমি বুঝতেই পারি না। ওই জন্য মা দেখিয়ে দিল, তারপর আমি আলমারিটা খুললাম। তো এখানে মা টিভি দেখছিল, আর মায়ের হালকা কানেরই পড়ুক আর ভারী কানেরই পড়ুক, খুব কান কেটে যায়। ওই জন্য মা টানা দিয়ে কানের পরে, আর টানা তো নিজে নিজে পরতে পারে না, যেহেতু রিং কানেরগুলো পড়েছিল ওগুলো খুলে দিয়ে আমি আবার যে ট্যাপগুলো ছিল ওই ট্যাপগুলোকেই টানা দিয়ে পরিয়ে দিতে বললো। ওই জন্য আমি আলমারি থেকে আগে মায়ের ট্যাপ, কানের আর টানাটা বের করে নিয়ে এসে আমি আগে পরিয়ে দিই, কারণ ওটা এমনই সিস্টেম যে নিজে নিজে পরে নেবে, রিং বা এমনি ট্যাপের মতো হবে না, টানাটা ভেতর দিয়ে পরাতে হয়, তো ওটা ঠিক আয়ত্ত করা যায় না। ওই জন্য আমি আগে পুরো মাকে কানেরগুলো পরিয়ে রেডি করে নিই, তারপরে বাকি কাজ করব। তো এরপরে তো আলমারি খুলতেই হবে। 8টা বেজে গেছে, ওরা বেরোবে 9টা 10-15 দিক দিয়ে। তো মা আগে বললো যে মায়ের শাড়িটা বেছে দিতে, মায়ের শাড়িটা বেছে দিয়ে মা ওই টানা দিয়ে কানের পরে না, বললাম ওই কান কেটে যায় বলে মায়ের কানেরগুলো পরিয়ে দিয়ে উপরে এলাম। মায়ের শাড়িটা আমি বেছে দিয়ে এসেছি, কিন্তু মায়ের ওই কালারের ব্লাউজ নেই। তো আমি মাকে বললাম আমার কাছে আছে, আমি দেবো। এই যে এরকম নস্যি কালারের ব্লাউজটা দেখি মায়ের গায়ে হলে মা পরবে, আর না হলে দেখা যাক কি হয়। মা তো আমার থেকে রোগা, সব ব্লাউজ হতে চায় না। দেখি যদি টাইম থাকে তাহলে একটু ছুঁচসুতো দিয়ে রেডি করে দেবো, আর না হলে দেখা যাক মায়ের কাছে কি ব্লাউজ আছে। তো চলো মাকে আগে মায়ের সবগুলো ঠিকঠাক করে দিয়ে এসে তারপরে আমি আমারগুলো রেডি করবো। ডান, মা এই কাপড়টা পরবে, সাথে আমি এই ব্লাউজটা দিয়েছিলাম, কিন্তু মায়ের দেখি সেম রঙেরই ব্লাউজ আছে, ওই জন্য এর সাথেই ব্লাউজটা পরবে। আমি উপরে গিয়ে তারপরে আমারগুলো রেডি করব। সব কিছু ঠিক করে দিয়ে এলাম, এরপরে এসে শাড়ি বাছলাম। আর আমি যাই শাড়ি পরি ও ঠিক এসে বলবে এর থেকে আর ভালো শাড়ি থাকে না, ওই জন্য ও আসার পরে আমি বললাম আমাকে শাড়ি বের করে দাও। তো চলো, ওই এই শাড়িটা বের করে দিয়েছে, এটাই পরবো। আর কানের ম্যাচ করা আছে। একবারই রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো রেডি হয়ে গেছি, মাও নিচেতে রেডি। এরপরে বেরোবো। ওই মাত্র যার বিয়ে বর আর কি ফোন করলো যে আমরা বেরোচ্ছি, আর ও তো ক্যামেরার সামনে আসতেই চায় না, তাই জোর করেই বললাম যে একটু দেখাও কেমন দেখতে লাগে, সবাই দেখুক কেমন দেখতে লাগছে তোমাকে। তো একবার কলারটা উপর দিয়ে তুলছে, একবার নামাচ্ছে, দিয়ে জিজ্ঞাসা করছে কোনটা ভালো লাগছে। আমি বললাম কলারটা তোলাই থাক। তো চলো এরপরে আমরা নিচে গিয়ে বেরিয়ে পড়ি।
এখানে আমি মায়ের একটা ছবি তুলে দিচ্ছিলাম, কিন্তু ও সেই ঘরটা লক করার জন্য একবার এদিক দিয়ে ঘুরছে ওই দিক দিয়ে ঘুরছে, ওই জন্য মা দাঁড়িয়েছিল, আমি ছবিও তুললাম আর তোমাদের সাথে ফুল লুকটা শেয়ারও করলাম। বেরিয়ে পড়েছি, গাড়িটা একটু মানে মোছা তো আর যাবে না রাত্রে, ও যেহেতু রেডি হয়ে নেমেছে তাই বলল যে 2 মিনিট দাঁড়াও, আমি শুধু একটু ঝেড়ে নিই ধুলোগুলো, নিয়ে তারপরে বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে পড়লাম। আর মা পেছনে ছিল বলে লাইটটা অতটা বুঝতে পারা যাচ্ছিল না, তাই মাকে বললাম একটু এগিয়ে আসতে, মা তাই একটু এগিয়ে এলাম। তো ঠাকুর প্রণাম করে বেরিয়ে পড়লাম। আর জানি না কতটা মানে তোমরা দেখতে পাচ্ছ বা কতটা ভিডিওটা পরিষ্কার হয়েছে। সামনে যে গাড়িটা যাচ্ছে ওটা হচ্ছে বরের গাড়ি। তো আমরা চৌমাথায় যে দাঁড়িয়েছিলাম ওরা আসতে ওদের গাড়ির পেছনে পেছনে যাচ্ছি। এখন দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বরের গাড়ি ওই সামনে, ওখানে বরণ হচ্ছে। বেশিক্ষণের রাস্তা নয়, মিনিট 10-12 রাস্তা। তো যা শুনলাম আর পৌঁছে গেলাম। আর বর বরণ হয়ে গেছে, এখানে আমরা বসে আছি। স্প্রাইট ছিল, পকোড়া ছিল, ফুচকা ছিল, সব খেলাম। এখানে বরকে নিয়ে আসা হচ্ছে বরের আসরেতে, যে আসনটা আছে সেখানেতে। আর খুব আনন্দ করেছে ওরা। ওই বরের সাথে যে নাচছে ওটা হচ্ছে ও মানে কনের ছোট বোন। তো সবাই মিলে নাচানাচি করে খুব আনন্দ হয়েছে। তারপরে এখানে নেচে আলা হয়ে গিয়ে বর আসনে বসে পড়েছে, ওরা যে যার বিয়ের স্থানে গেছে। আমরা এখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে কনের ওখানটা ফাঁকা হয়ে যাওয়ার পর আমরা গিয়েছিলাম। তো চলো এরপরে আমরা কনের ওখানে যাব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো কোণে বসেছিল বাড়ির ভেতরেতে, তাই ঘুরে একটু এলাম। আর এখানে যত না মানুষের ভিড় আছে তার থেকে বেশি ক্যামেরাম্যানদের ভিড় আছে। ক্যামেরাম্যানদের লাইট আর ওদের ভিড়েতে তো সামনে যাওয়াই যাচ্ছে না। যাই হোক, তবুও একটু সামনে গিয়ে ক্লিপ নেওয়ার চেষ্টা করলাম আর তোমাদের সাথেও যতটা পারলাম ততটা শেয়ার করলাম। তো চলো বর কোণে সব দেখা হলো, এরপর নিজেদের পেট পুজোটা করি। এই হচ্ছে বিয়ের মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে আমরা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া শেষ করে যেখানে যে মন্দিরটাতে বিয়ে হচ্ছে ঠিক বাড়ির পাশেতেই, ওখানেতে এলাম। মা বলল যে যখন দেখছি বিয়েটা শুরু হয়ে গেছে তো একটু দেখেই যাই। ইচ্ছা ছিল সিঁদুরদান পর্যন্ত দেখার, কিন্তু শুভদৃষ্টি আর মালা বদলের পর জানোই তো সবারই যে ক্যামেরাম্যানেরা 1/2 ঘন্টা 45 মিনিট ছবি তুলতেই কাটিয়ে দেয় পোজ দিয়ে। আর এখন তো ছবি তুলবেই, তাই না? তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যাচ্ছে, 12টাও পেরিয়ে গেছিলো। তাই আমরা কিছুটা থাকার পরে বাড়ি চলে এসেছিলাম। আগে বৌমার মানে জামাই আগে সব বৌমারা আসবে তারপর জামাই ওটা মায়ের কথাটা খেললো আগে জামাই আসবে আগে বৌমারা আসবে, সেটা মা বললেও আসবে না। মালা বদল হলে তারপর শুধু বলবো মা। তো চলো এরপরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম, কারণ রাত তো হয়ে গেছে। ওই জন্য আর দাঁড়িয়ে থাকলাম না, বেরিয়ে পড়লাম। আর বললাম তো একটুখানি রাস্তা, তাই দেখতে দেখতে কামারপুকুর চটি পৌঁছেই গেলাম। আর খানিকটা যাওয়ার পরই বাড়ি পৌঁছে যাব। অন্য কিছু নয়, গাড়িটা এসি চলছে বলে বুঝতে পারা যাচ্ছে না, নাহলে প্রচণ্ড গরম করছিল। যখন বাইরেটাতে ছিলাম প্রচণ্ডই গরম করছিল। তো চলো বাড়ি চলে এসেছি। তো আজকের ভিডিওটা জানি একটু ছোট হয়েছে, তাই জানিও কেমন লাগলো। আর এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা, গুড নাইট।